আজকে হচ্ছে ফ্রিল্যান্সার রোডম্যাপের ক্লাস নম্বর 22, ব্যাচ নাম্বার 7। তো আজকের ব্যাচে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা গতদিন আমরা একটা লিঙ্কিং প্রোফাইল ক্রিয়েট করেছি, আর আজকে আমরা দেখব কিভাবে খুব সুন্দর করে একটা লিঙ্কিং প্রোফাইল খোলা যায় এবং নোটবুক এলএম একটা প্রোফাইল, এটা গুগলের একটা সফটওয়্যার বা টুলস, এটার কাজ কিভাবে করতে হয়। পাশাপাশি আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব যে ফেসবুক থেকেও কি লিড বের করা পসিবল কিনা, যেহেতু আমরা অনেক বেশি ফেসবুক ইউজ করি, বাট কিছু কিছু বায়ার আপনাকে এমন কিছু লিড দিবে যেটা ফেসবুক থেকেই শুধুমাত্র বের করা সম্ভব। তো ফেসবুক অনেক জনপ্রিয় হয়ে উঠছে, তো এখন নতুন অনেক বায়ারই কাজ দিচ্ছে শুধুমাত্র ফেসবুক রিলেটেড। বাট আপনি ইউটিউব খুঁজে এ পর্যন্ত ফেসবুক লিড জেনারেশন নামে কোনো অপশন পাবেন না, বাট এইটা এখন অব্দি অনেক ভালো চলতেছে। সো একটা লাইভ প্রজেক্ট দেখাবো যে ফেসবুক লিড জেনারেশনের, যেটা আমি নিজে কমপ্লিট করছি। অ্যান্ড ফাইবার অ্যাক্টিভেশন নিয়ে যাদের যেরকম কোনো প্রবলেম ছিল সেগুলো ইনশাল্লাহ দেখাতে ট্রাই করবো আজকের ক্লাসে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। স্ক্রিন দেখা যায় তাই না? ওকে, আচ্ছা, আপনারা কি কি কমেন্ট করছেন একটু দেখে নি। আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। লুবাবা, আয়েশা সিদ্দিকা, আপু আমি ভালো আছি। আপনি তো আসছেন না, আমাদের এলাকারই তো। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ইমরান ভাই, ভাই ভালো আছি। হ্যালো বাবা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চলেন তো শুরু করি। স্ক্রিন দেখা যায় যেহেতু, সো আজকে দেখেন একটু ভিন্ন টাইপের। আমরা গতদিন আপনারা যে ভিডিও একটা দিছিলাম আপনাদেরকে, যে লিঙ্কিংটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো আপনারা লিঙ্কিং আশা করছি সবাই তৈরি করেছেন। যে সো লিঙ্কিংটা যদি সবাই ক্রিয়েট করে থাকেন তাহলে হচ্ছে আপনাদের একটু সুবিধা হবে। তো আমাদের যে সবগুলো কাজ যে শুধুমাত্র আমরা ফাইবার রিলেটেড করব এরকমটা না, আমরা ফাইবারের বাইরেও অনেক কাজ করে থাকি, ঠিক আছে? যেমন লিঙ্কিং থেকে কিন্তু অনেক বায়ার পাওয়া যায়। ফার্স্টের দিকে আপনি ফাইবারে বায়ার পাবেন না, আপনি যদি 100% মনোযোগ দিয়ে লিঙ্কিং এ রিসার্চ করতে থাকেন তো আপনি লিঙ্কিং থেকে বায়ার পাবেন, এটা মাস্ট বি। আমি আমার নিজের বায়ার লিঙ্কিং থেকে নিয়ে আসছি, আপনাকে বারবার বলি আমি আমার প্রথম বায়ার লিঙ্কিং থেকে নিয়ে আসছি। কারণ আপনি ফাইবারে আপনার আইডি প্রথমেই আপনি এত ভালো র্যাঙ্ক করানো পসিবল হয় না যে আপনাকে বায়ার অর্ডার দিবে, বাট র্যাঙ্ক যে করে না সেটা না। আপনি যদি সম্পূর্ণ এসিও ভাবে খুবই সুন্দর করে ডেডিকেটলি অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারেন, আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে, এটা মাস্ট বি ফাইবারে। আপনি হয়তো বা ১ নম্বর পেজে আসতে পারবেন না, কিন্তু আপনি ৩-৪ নম্বর পেজে যাইতে পারবেন। আমি গতদিন আমি এবং ইমরান ভাই বসে ইমরান ভাইয়ের আইডিটাকে আমি ভেরিফাইড করে দিয়েছি এবং ইমরান ভাইয়ের আইডি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ, উনি গিগ পাবলিশ করে দিয়েছেন। আজ থেকে ওনার গিগে ইমপ্রেশন আসার কথা, আমরা লাস্টে এই বিষয়ে খোঁজ নিব যে তার গিগে মূলত কয়জন ভাইয়া তার গিগটা দেখছেন এবং কতজনের সামনে তার গিগটা পড়ছে, ঠিক আছে? তো আজকে আমরা আগে আমাদের ক্লাসের দিকে ফোকাস করি, দেন হচ্ছে আমরা সেটার দিকে আগাবো। সো আজকে হচ্ছে আমাদের প্রথম ছিল হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ইউজ প্রপারলি। সো একটা লিঙ্কডইন প্রোফাইল যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি, সো এখানে কার কোথায় কি প্রবলেম হচ্ছে, যেমন লুবাবা আপু বলছিলেন যে উনার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার পরে কিছু প্রবলেম হয়েছিল, তো সলভ করে দিয়েছি। ইমরান ভাইয়েরও লিঙ্কিং প্রোফাইল করতে গিয়ে ইমরান ভাই ডেসক্রিপশন সেকশনে গ্র্যাভিটি রাইটার দিয়ে উনি লিখতে পারছিলেন না, তো সেক্ষেত্রে ইমরান ভাইকে হেল্প করা হয়েছে। বা আমাদের ক্লাস যারা অনলাইনে দেখছেন বা দেখবেন নেক্সট ব্যাচের, বা তারা হচ্ছে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন তো সেখান থেকে আপনাদেরকে হেল্প করা হবে, সমস্যা নেই যে কোনো প্রবলেমে। সো আপনাদের যারা ক্লাস করছেন তারাও যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন বা কোনো সমস্যা হয় আমাকে নক করতে পারেন, আমাদের গ্রুপ আছে সেখানে নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করা হবে, হাতে ধরে হেল্প করব। সো লিঙ্কিং প্রোফাইল কিভাবে প্রপারলি ইউজ করব দেখেন, আমি গতদিন লিঙ্কডইন, আচ্ছা এখানে একটু আমরা যাই, তো আমাদের প্রোফাইলটাতে একটু আমরা ঢুকি, ঠিক আছে? তো দেখেন এইটা মূলত আমার একটা হচ্ছে মানে ফেক প্রোফাইল বলতে পারেন। সো মানে আমার আরেকটা প্রোফাইল, আমার মেইন প্রোফাইল আপনারা সার্চ দিবেন পেয়ে যাবেন, যে মেহেদী হাসান নামে। সো এটা আমি সেই দিন, এটা তো আমার নামে মেহেদী নামে ছিল, অর্থাৎ আমার নতুন যে ফাইবার সেই নামে এটা আমি করছিলাম, বাট সেই দিন আপনাদের দেখানোর সাথে এটা মেহেদী হাসান নামে ক্রিয়েট করা হয়েছে। সো এই প্রোফাইলটাকে আপনারা যখন ইউজ করবেন, দেখেন যে আমাকে প্রতিদিন লিড খুঁজতে হবে। আমাদের কিন্তু মার্কেটিং এর ক্লাস হবে, ঠিক আছে? যে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন,
বাট আমি আপনাদের কাছে কিছু হিন্টস দিব, আপনারা বসে না থেকে লিঙ্কিং এ মার্কেটিংটা করেন, দেখেন আপনাকে বায়ার রিপ্লে দিবে, মাস্ট বি রিপ্লে দিবে। আপনি অর্ডার না পাইলেও বায়ারদের সাথে কথা বলবেন। আচ্ছা ধরেন আপনাকে আমি কিছু সাজেশন দিই যে এখন ওদের সাথে কিভাবে কথা বলবো, বায়ার কারা, কিভাবে বুঝবো। তো লিড জেনারেশনের কাজ কাদের দরকার হয়, মূলত লিড জেনারেশনের কাজ কোন কোন ব্যক্তির দরকার হয়, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। সো তারপরে না আপনি তাদের কাছে পৌঁছাবেন, তারপরে না আপনি তাদেরকে নক করবেন, আগে তো আপনাকে বুঝতে হবে যে লিড জেনারেশনের কাজ মূলত কারা খুঁজতেছে, কাদের প্রয়োজন। তো যারা হচ্ছে স্মল কোম্পানি দেখেন, কিংবা মিডিয়াম কোম্পানি, লার্জ গুলো না, যারা লার্জ কোম্পানি তাদের কি হয় দেখেন, যারা বড় বড় অনেক বড় কোম্পানি, আমি কেন আপনাকে বলছি আপনি স্মল এবং মিডিয়াম কোম্পানি ধরে আগাবেন, লার্জ কোম্পানি যেগুলো বড় তাদের পিছনে প্রথম দিকে আপনি যাবেন না, আপনি স্মল কোম্পানির পিছনে যাবেন। এখন ভাইয়া কেন এদের পিছনে আমরা যাব না, বড় বড় কোম্পানি একটা পাইলেই তো আমার ওকে ডান না, এটা হচ্ছে প্রথম দিকে আপনার রং স্টেপ। যারা বড় কোম্পানি তারা কি করে, তারা লিড জেনারেশনের জন্য একজন ব্যক্তিকে রেখেই দিয়েছে, ওদের দেশে নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে, আদারওয়াইজ তারা অলরেডি হায়ার করে ফেলছে। কিভাবে হায়ার করছে, তারা মান্থলি স্টাইলে হায়ার করে ফেলছে, কিংবা হচ্ছে তারা ইয়ারলি স্টাইলে হায়ার করে ফেলছে, যে আপনাকে ইয়ারলি হয়তো বা $5,000 দিবে বা $10,000 দিবে, সো দেন আপনি কাজ করেন, বা মান্থলি আপনাকে $500 দিবে, শুধু আপনি লিড জেনারেশনের কাজ করে দেন, প্রতি মাসে ওদেরই কাজ করবেন। সো আপনি তো একজন ফার্স্টের দিকে আপনাকে যে একটা বড় কোম্পানি নিবে, সো আপনি তো এমন কিছু দেখান নাই, এমন কিছু অ্যাক্টিভিটিস করেন নাই যে আপনাকে নিবে। আপনাকে যখন একটা কোম্পানি ইন্টারভিউ দিতে ডাকবে লিঙ্কডিন এ, আপনার কাছে সবার আগে চাইবে যে তোমার কাছে কি এমন আছে যে তুমি আমার কাজটা করবা। সো আপনার কাছে তখন কি থাকবে, ওই যে ফাইবার প্রোফাইলটা, আপনি যে আর্নিং করছেন তার একটা ডকুমেন্ট থাকবে, আপনি যে কাজগুলো করছেন তার রিভিউ থাকবে। তখন আপনাকে যদি একজন ভালো বায়ার হয়, আপনি যদি ওনাকে বলেন যে এই যে আমার দেখো যে প্রায় 200 বা 300 এখানে হচ্ছে রিভিউ আছে, বা 10টা রিভিউ আছে, বা 50টা রিভিউ আছে পজিটিভ, দেন ওকে। সো ও বুঝে গেছে যে আচ্ছা তার মানে আপনি কাজ করছেন রিয়ালিটি, আপনি হচ্ছে 50টা রিভিউ আছে, তার মানে হচ্ছে আপনি ওকে, আপনি কাজটা ঠিক মতো করতে পারবেন। তো আমার চশমা, এক সেকেন্ড, একটু চোখে সমস্যা হচ্ছে। ওকে, সো আপনি হচ্ছে যে এইভাবে আপনি হচ্ছে আপনার কাজগুলো আগায় নিতে পারবেন। সো আমরা টার্গেট করব হচ্ছে প্রথম দিকে হচ্ছে স্মল কোম্পানিগুলো, স্মল এবং মিডিয়াম কোম্পানিগুলো। ভাই বিশ্বাস করেন আমি বলতেছি আপনাদেরকে, আমি এত তাড়াতাড়ি, আমাদের কিন্তু এখনো লিড জেনারেশনের কোর্স শেষ হয় নাই, আমি আগেই আপনাদেরকে ফাইবার খুলে দিচ্ছি, আগেই আপনাদেরকে লিঙ্কিং খুলে দিচ্ছি। মেইন কারণ হচ্ছে আপনি কাজ করার শেষে যেন বসে না থাকেন, আপনাকে যাতে অন্য কাউকে যে না বলতে হয় 10-এর মতো যে আমি মেহেদী ভাইয়ের কাছে কাজ শিখছি, বাট হচ্ছে যে আমি কাজটা এখন করতে পারতেছি না, বাট আমি কাজ পাই না, এই কথাটা আমি শুনতে চাই না। বাট এই উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে এখন অব্দি ফার্স্টে আগে আপনাদেরকে লিঙ্কিং খুলে দিয়েছি, তো আগে আমি আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিয়েছি মিডিল অবস্থাতেই। দেন আমি এখন আপনাদেরকে যেই প্রসেসে লিঙ্কিং এ আগাইতে বলবো, জাস্ট আপনি আগান, আপনাকে বায়ার নক করবেই করবে। টার্গেট নেন, আমি আপনাদেরকে এখানে যতজন আছেন আপনারা সবাই টার্গেট নেন যে আপনি ডেইলি 20 জন, ভাই বসেই তো থাকেন, ফোনই তো টিপেন, রিলসই তো দেখেন, কিংবা কাজের পাশে সময় বের করেন। হয়তোবা আমরা ছেলে মানুষ, আমাদের বা আপনারা মেয়ে মানুষ, আপনারাও ব্যস্ত থাকেন, বাট ছেলে মানুষ আমরা সারাদিন পরিশ্রম করি, সারাদিন কোনো না কাজে বসে আছি, বাট দেন তারপরও 20টা ব্যক্তিকে মেসেজ করা, 20 মিনিট সময় বের করেন, সারাদিনের মধ্যে 20টা মিনিট সময় বের করেন, প্রতিদিন 20টা মেসেজ করেন। 1 মাসের মধ্যে আপনি যদি একটা ক্লায়েন্ট না পান, দেন আপনি আমাকে বললেন যে ভাইয়া আপনার কথা মতো চলছি, বাট আমি একটাও ক্লায়েন্ট পাইনি, আমাকে কোনো বায়ার অর্ডার করেনি, দেন আমি আপনার হচ্ছে আপনার সাথে আমি আসবো। এইটা পসিবল না, ঠিক আছে। কেউ যদি কন্টিনিউয়াসলি, মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, যে মানুষ হচ্ছে কন্টিনিউয়াসলি কোনো কিছু করতে পারে না। এটা হচ্ছে যারা ব্যর্থ মানুষ তাদের সবার রোগ একটা, যে তারা কন্টিনিউয়াসলি কোনো কিছু করতে পারে না, এটা হচ্ছে ব্যর্থতার প্রথম লক্ষণ, প্রথম সারির যারা ব্যর্থ মানুষ তারা প্রথম কথাই হচ্ছে তারা কন্টিনিউয়াসলি করতে পারে না। হ্যাঁ আপনি খুব মোটিভেশন নিয়ে আজকে মেহেদী ভাই সেই বলা বলতেছে, হেবি ভালো লাগতেছে, তার মানে লিড পাবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন করতেছেন, বাট 29 দিনের মাথায় বা 28 দিনের মাথাতে আপনি ছেড়ে দেবেন, বলবেন আরে ভাইয়া তো বললো হইলো না, 28 দিনে, কিন্তু তারপরেই ছিল হচ্ছে আপনার সাকসেসটা। আপনি ব্যাবিলিয়নের হিস্ট্রি গুলো পড়বেন, বিভিন্ন বইগুলো পড়বেন, দেখবেন ঠিক সেম টাইপের গল্প লেখা থাকে। আপনি কন্টিনিউয়াসলি, মানুষ কাজ করতে পারে না বিধায় মানুষ ফেল করে।
আপনি একটা মাস 2টা মাস কন্টিনিউয়াসলি প্রতিদিন 20 জন বায়ারকে নক করেন, আপনার কাজ আসবে। এখন প্রশ্ন হচ্ছে ফলস বায়ারকে নক করলে তো হবে না, আপনাকে এক্স্যাক্টলি সেই বায়ারের কাছে পৌঁছাইতে হবে যিনি আলটিমেটলি আপনার বায়ার, যিনি আলটিমেটলি আপনাকে কাজ দিতে পারে। আপনি এমন জনকে নক করলেন যিনি আপনাকে কাজই দিতে পারেন, এটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি কোন বায়ারের কাছে নক করবেন, কিভাবে নক করবেন। এখন অনেকের দেখেন যে আপনার ফাইবার আইডি নাই, আপনি তো নক করে কাজ করতে পারবেন। আপনাকে বায়ার যদি আপনাকে হুট করে রাত্রে বায়ার আজকে আপনি নক করলেন 20 জনকে, কারো কপাল ভালো হলে হয়তো বা 2-4 দিনের মাথাতেই বায়ার নক করতে পারে। সো আপনাকে বললো যে এখন কাজ আমি ঠিক আছে ওকে অর্ডার করো। সো আপনি দেন আপনি হচ্ছে তাকে কি কি বলবেন, আপনি কি বুঝাবেন, কি রিপ্লাই দিবেন তাকে। সো আপনাকে কোথায় অর্ডার করবে, আপনার তো একটা ফাইবার প্রোফাইলই নাই। আপনাকে ট্রাস্টের জায়গাতে তো আসতে পারবেন, আপনি ফ্রিতে কাজ করে দেবেন। সো আপনাকে সবাই ফাইবার প্রোফাইলটা ভেরিফাইড করেন, দেন আমি লিঙ্কিং এ যেই প্রসেস আগাইতে বলতেছি সেভাবে আগান এবং টার্গেট করেন হচ্ছে আপনি আগে একটা ফুল লিস্ট তৈরি করেন, একটা লিস্ট তৈরি করেন। এই লিস্টে সুন্দর করে লেখেন যে আপনি ইউএস এর এই শহরগুলোকে টার্গেট করেন। 5 দিন ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে মেসেজ করবেন, 5 দিন ফ্লোরিডাতে মেসেজ করবেন। সো কিভাবে করবেন চলেন এবার আমরা একটু দেখি। আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনি এখানে আইসা জাস্ট আপনার সার্চ বক্সে আইসা ফোন থেকে বলেন যেখান থেকে আসে। এটা মূলত আপনাকে ফোন থেকে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ ল্যাপটপ থেকে সবসময় করতে বিরক্ত লাগে। কারণ হচ্ছে আপনি ফোন আপনি যেখানে আছে সেখানে বসে জাস্ট হচ্ছে আপনি ফোনটা একটু চাপবেন। আপনার হচ্ছে যে এখানে সার্চ বক্সে আইসা লিখবেন স্মল কোম্পানি ওনার। এই দেখেন আমার এখানে লেখা আছে যে স্মল কোম্পানি ওনার। আপনি এটা লিখলেন, লিখার পরে আপনি এখান থেকে পিপল অপশনে যাবেন। এখন পিপল অপশনে যাওয়ার পরে দেখেন আপনাকে এখান থেকে সব ব্যক্তির কাকে আপনি মেসেজ করতে পারবেন না। দেখেন এই গোটা পেজ মিলে মাত্র একজনকে আমি মেসেজ করতে পারবো। তো আপনাদের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবগুলাকে কেন মেসেজ করতে পারছি না? সবগুলাকে যদি মেসেজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে যে আপনার ভেরিফাইড ব্যাচ নিতে হবে, অর্থাৎ লিঙ্কিং এর প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। এটা মেবি 400 কি 350 টাকার মতো লাগে। এটা যদি নেন তাহলে সবাইকে মেসেজ করা যায়। যদি কারো পক্ষে সম্ভব হয় এক্স্যাক্টলি কাজ করতে চান সো আপনি এটা করতে পারেন, আপনি জাস্ট লিঙ্কিং প্রিমিয়ামটা নিতে পারেন। এখন লিঙ্কিং প্রিমিয়াম নিব কোথায় থেকে ভাইয়া? সো এটা নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুকে গিয়া লিখবেন লিঙ্কিং বাই সেল, লিঙ্কডইন বাই এন্ড সেল। সো লেখার পরে দেখবেন অনেক গ্রুপ চলে আসবে। তো কোনো একজনকে দেখবেন যে ওই যে যেরকম চ্যাট জিপিটির মেসেজ আসে না যে মান্থলি এত টাকা সাবস্ক্রিপশন, ঠিক সেরকম লিঙ্কিং দেখবেন যে জিজ্ঞেস করবেন ভাই মান্থলি কত টাকা করে লাগবে, এসে কথাবার্তা বলে 2-5 জনের সাথে যে যার কাছে আপনি কম পাবেন তার কাছ থেকে লিঙ্কিংটা 1 মাসের জন্য নেবেন। সেলস নেভিগেটর মূলত লিঙ্কিং এর যে প্রিমিয়াম ভার্সন সেটাকে বলে সেলস নেভিগেটর বা লিঙ্কিং প্রিমিয়াম বলবেন, এটা আমি নিব। সো 300-350 টাকার মধ্যে নেন, দেখেন 1 মাসের মধ্যে আপনি একটা বায়ার পেয়ে যাবেন। আর যদি বলেন যে না পসিবল হচ্ছে না, নরমালিও করা যায় বাট একটু কষ্টকর। তো আপনি দেখেন আমি এইখানে কি সার্চ করলাম স্মল কোম্পানি ওনার, সার্চ দেওয়ার পরে এইখানে আপনি হচ্ছে এখন লোকেশন সেট করে দেন। লোকেশন কোথায় বললাম আমি? আমি হচ্ছে ইউএসএ আর ইউকে ফলো করব। ইউএসএ ইউকে আমি প্রত্যেকটা সিটি একদিন একদিন করে পাঠাবো। ধরেন আমি আজকে ইউকে সিটি লিস্ট লিখলাম। সো লেখার পরে দেখেন এখানে আমার কাছে যে বার্মিংহাম, তারপরে হচ্ছে লন্ডন, তারপরে হচ্ছে ব্রিস্টল, এরকম অনেকগুলা সিটি আছে বাট আমি লন্ডন দিয়ে শুরু করতে চাচ্ছি। সো আমি হচ্ছে এখানে লিখলাম লোকেশনের এখানে লন্ডন, দেন শো রেজাল্ট। আরে কি ব্যাপার লন্ডন, আচ্ছা এটা আছে না, এই যে লন্ডন ইউনাইটেড কিংডম এরিয়া। ওকে সো এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন শো। আচ্ছা এখন দেখেন এইখানে কয়জনের কাছে মেসেজ অপশন আসছে। এই পেজে আমি তিনজনকে মেসেজ করতে পারবো। এখন যে ব্যক্তিকে আপনি মেসেজ অপশনটা পাবেন তারা এখানে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন ইনি দেখেন তো ইনি একজন বায়ার কিনা, একটু ভালো করে দেখেন। ইনার নাম হচ্ছে স্যামুয়েল পার্ক, ইনি হচ্ছে কোম্পানি ওনার এট দা গ্রে কম্পাসিটর। তার মানে ইনি হচ্ছে একটা কোম্পানির ওনার। এখন ইনার তো লিড জেনারেশনের কাজ লাগতেও পারে নাও লাগতে পারে, বাট ইনি হচ্ছেন একজন স্মল কোম্পানি ওনার। তো আপনি উনাকে একটা প্রম্পট দিতে পারেন, আপনি উনাকে ডিরেক্ট মেসেজ সেকশনে যাবেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা তো মেসেজ দিতে যাচ্ছে না, তো আগে আমরা একটু ফলো দিব, দেন হচ্ছে নট অ্যাকসেপ্টেড, দেন আপনি তারপরে হচ্ছে এই যে দেখেন আমাকে এখানে একটা কথা বলতেছে যে ক্লোজ মোর ডিলস উইথ সেলস নেভিগেটর, মানে আমি একসাথে অনেক মানুষকে মেসেজ করে ফেলছি যার কারণে এখন আমাকে মোর ডিলস, আমি অনেক বেশি আর ডিল করতে পারবো না, মেসেজ করতে পারবো না। কারণ আমার এইখান থেকে প্রতিদিন হচ্ছে আমার মানে ছেলেপেলেরা মেসেজ করে বায়ার খোঁজার জন্য। তো এই জন্য আজকে আমাকে আর দিবে না।
তো এই ব্যক্তিকে আমি মেসেজ করতে পারবো না। তো বেটার আপনারা হচ্ছে যদি আপনাদের একটা নির্দিষ্ট দিনে মেবি হচ্ছে 15টা কি 25টার মতো ওনারা ফ্রি পাঠাইতে দেয় মেসেজ। আমি দেখি, তারপরেও একটু দাঁড়ান, একটু নিচেরটাতে দেখি যে আমাকে এগুলোতে দিচ্ছে কিনা পাঠাইতে মেসেজ। এটা এটা একটু ট্রাই করি। আচ্ছা দেখেন আমার প্রত্যেকটাতে একই অবস্থা, দিবেন আমাকে। আচ্ছা এইখানে একটা অপশন আছে দেখেন, কানেক্ট। সো কানেক্টের এইখানে এই কাজটা করতে পারি, আমাদেরকে যেহেতু মেসেজ ডিরেক্ট করতে দিচ্ছে না, সো এইখানে একটা অপশন আছে দেখেন, যে এই কোম্পানির যে মালিক আছে দেখেন, আমরা ধরেন ওই ব্যক্তিটার কাছে গেলাম, সো এই কাজটা করতে পারি আমরা। সো এইখান থেকে দেখেন যে ওনাকে মেসেজ যেহেতু আমাকে করতে দিচ্ছে না, মেসেজ করতে দিবে তখন যদি উনি আপনাকে কোনো রিপ্লাই দেয় তখন আপনি মেসেজ করতে পারবেন। এটা একটা সোজা। তো আমরা এই যে মোর অপশনে ক্লিক দিব, দেন এইখান থেকে যে কানেক্ট, এই কানেক্ট মানে হচ্ছে ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বলে, আপনার হচ্ছে লিঙ্কিং এ সেটা হচ্ছে কানেকশন বলে। সো কানেক্টে ক্লিক দিবেন, দেন এই যে এখানে অ্যাড নোট, এখানে একটা ক্লিক দিবেন, অ্যাড নোট। দেন এইখানে আপনি আপনার হচ্ছে নোটটা দিবেন। কি নোট দিব এখানে? তো এখানে আমরা একটা এরকম নোট দিতে পারি, হাই আই অ্যাম মেহেদি, আই এম মেহেদি, দেন লিখলাম আই অ্যাম আ লিড জেনারেশন স্পেশালিস্ট। আই এম মেহেদি এন্ড আই এম আ লিড জেনারেশন স্পেশালিস্ট। দেন আমি লিখলাম যে হচ্ছে I want to grow your business. I want to grow your business. So if you feel free, just give me message. Otherwise, show my Fiverr. সো এইখানে আপনি আপনার ফাইবারের লিংকটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেন আপনি এখানে আপনার কি করলেন, যে ধরেন আমার এটা হচ্ছে আমার ফাইবারের লিংক এতটুকু। সো এতটুকু যদি ফাইবারের লিংক হয়, দেন আমি তখন এসে আমার এই যে এখানে আমার হচ্ছে ফাইবারের লিংকটা আমি দিয়ে দেবো। তো আমি মূলত ওনাকে কি বললাম, যে আরে বেটা আমি হচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট, সো তুমি হচ্ছে যদি মনে করো তো আমাকে লিড জেনারেশনের কাজের জন্য আমাকে অফার করতে পারো, আদারওয়াইজ তুমি হচ্ছে ডিরেক্ট আমার ফাইবারেও চলে যাও। সেখানে কেন দুইটা অপশন দিলাম আমি একজন বায়ারকে, দেখেন। তো কিছু কিছু বায়ার থাকে ইনারা হচ্ছে যে আপনার কাছে আসবে বাট মেসেজ করবে না, এত টাইম ওনাদের নাই। তো আমি ডিরেক্ট অপশনও দিয়ে দিয়েছি, তুমি চাইলে ফাইবারে গিয়ে ডাইরেক্ট অর্ডার দিতে পারো আমাকে। তোমার যদি অপেক্ষা থাকে, তোমার যদি জানার ইচ্ছা হয় আমি মূলত কি করি, কি সার্ভিস দিয়ে আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, দেন তুমি আমাকে মেসেজ দিতে পারো। তো এটা হচ্ছে একটা অপশন। তো আমি আপনাদেরকে প্রেফার করি, সোজা কথা হচ্ছে যে আপনারা সবাই এটা এটা দেন আমি সেন্ড করে দিলাম, দেখেন আমি সেন্ড করে দিয়েছি। তো এই ব্যক্তির কাছে একটা মেসেজ আমার এখান থেকে চলে গেছে, ঠিক আছে, এই যে দেখেন পেন্ডিং। তো উনি যদি এটা যদি এখন অ্যাকসেপ্ট করে আমার কাছে একটা মেসেজ আসবে, ঠিক আছে, আমার কাছে এখানে একটা নোটিফিকেশন আসবে। সো আপনি ঠিক সেম ভাবে ধরেন আমি এখানে কই, তারপরে নেক্সটে যাই আমরা একটু। তো ধরেন আমি ঠিক সেম মেসেজটা আরেকজনকে পাঠাইতে চাই। সো এটা আমরা একটু কপি করে নিলে তো ভালো করতাম। দেখেন ইফ ইউ উইথড্র নাও ইট এবল টু রেসপন্স ইন দিস পারসন আপ টু 3 উইক, মানে 3 সপ্তাহের মধ্যে যদি উনি আপনাকে রেসপন্স না করে তাহলে এটা অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে। সো উনার আইডিতে একটা প্রোফাইলে এরকম একটা মেসেজ চলে যাবে। দেন হচ্ছে আমরা ধরেন এখানে গেলাম আরেকটা, সো এইখানে গেলাম, সো এই ব্যক্তির গায়ের উপরে ক্লিক করলাম, দেন হচ্ছে মোরে ক্লিক দিলাম, দেন হচ্ছে সেম ভাবে কানেক্টে ক্লিক দিব, দেন হচ্ছে অ্যাড টু নোট। সো অ্যাড নোটে আমরা সেম কথাটা লিখবো, এইভাবে ইনভাইটেশন পাঠাবো। ইনিও দেখেন একটু পড়বেন যে ইনি কি করেন, ইনি কি ওনার, দেখেন ওনার এট দা, এই যে দা আরসি গ্রুপ। সো আপনি দরকার হলে এখানে একটু চাইতে পারেন, দেখেন আমি এতটুকু একটু কপি করলাম, দিয়ে আমরা হচ্ছে এখানে এর ওয়েবসাইটটাতে একটু ঢুকি, মূলত উনি কি ধরনের সার্ভিস দেয় দেখেন। দেখেন লিড খোঁজার জন্য আমাদের সমস্যাটা কোথায় জানেন, আমরা সময় দিই না, আমরা শ্রম দিব না, পরিশ্রম দিব না, সময় দিব না, দিয়ে বলবো যে ভাই টাকা পাওয়া যায় না, অর্থ পাওয়া যায় না, মানে জীবন শুধু বৃথা, কিছু পারি না, করতে পারি না। আর এটা একটা ওয়েবসাইট, আহামরি কোনো ভালো ওয়েবসাইট না, এই জন্য দেখেন ছোট কোম্পানি একটা ভালো মতো ওয়েবসাইটও বানাইতে পারে।
আপনাদের টার্গেট তো এদেরকে করতে হবে। কারণ কি, এদেরকে যদি আপনি ঠিকমতো সার্ভিস দিতে পারেন, আপনি যদি ওনাকে প্রপার লিড দিতে পারেন এবং সেই লিড থেকে সে যদি হচ্ছে ভালো ভালো বায়ার পায়, তাহলে সে আপনাকে আবার নেক্সট অর্ডার করবে। আর উনার তো দরকার হচ্ছে লিড, এবং লিড থেকে উনি কি করবে, মার্কেটিং করবে, মার্কেটিং করে সে যদি পজিটিভ ইমপ্রেশন পায় সে আপনাকে নিয়ে নেবে, তার এমপ্লয়ি আরো গ্রো হবে। তো আপনি এরকম টাইপের স্মল এন্ড মিডিয়াম, এখন আপনার নিশ ভাইয়া তাহলে এরকম শুধুমাত্র স্মল আর মিডিয়াম কোম্পানি না, অনেক আছে নিশগুলো। আমি আস্তে আস্তে আপনাদেরকে একটা আমার শর্ট নোট আছে, এই নোটটা আপনাদেরকে দিয়ে দিব যে এই টার্গেটেড নিশগুলোতে আপনি গিয়ে খুঁজবেন। এখন এটা গেল লিঙ্কিং এ মার্কেটিং গেল, ঠিক সেম ভাবে আপনাকে ইনস্টাতে মার্কেটিং করতে হবে। ইনস্টাতে ডেইলি আপনি লিঙ্কিং এ দুইজনকে পাঠাইলেন কানেকশন, তাই না? এবার আপনাকে ইনস্টাতে দুইজনকে পাঠাইতে হবে কানেকশন। ইনস্টাতে ইনস্টাগ্রাম কি, ইনস্টাগ্রাম অনেকের আছে, চালান চালান নাকি জানি না, বাট বাইরে সেটা ব্যাপক পপুলার, আপনাকে ইনস্টাগ্রাম চালাইতে হবে। তো আমরা এরপরে আজকে আমরা লিঙ্কিং এর উপরে দেখলাম, লিঙ্কিং এর উপর আরো হিউজ ক্লাস আছে। লিঙ্কিং এ জব পাওয়া যায়, ডিরেক্ট জব, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা দেখাবো আমি। দেন লিঙ্কিং এর উপর আমাদের ব্যাপক ক্লাস হবে। আর হচ্ছে যে ইনস্টা, ফেসবুক, এই দুইটার মার্কেটিং নিয়ে আমি একদিন ক্লাস করাবো। আর দরকার নাই টুইটার মুইটার এগুলোর দরকার নাই, ইনস্টা ফেসবুক এই দুইটার মার্কেটিং নিয়ে একদিন দেখাবো। এখানেও 20টা করে বায়ারকে ডেইলি আপনারা নক করতে পারবেন। তো এইভাবে আমরা আগাবো। আর যাদের যদি পসিবল হয়, আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা সেলস নেভিগেটর নিয়ে নেন, 1 মাসের মধ্যে বায়ার পেয়ে যাবেন। আমি কথা দিচ্ছি যে 2 মাস যদি আপনারা কেউ যদি 50টা করে কানেকশন পাঠান, 20টা না, 2 মাস যদি 50টা করে কানেকশন পাঠাইতে পারেন, আপনার কাছে যদি কোনো মানে ক্লায়েন্ট না আসে, দেন আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমার পুরো, আমি কথা দিচ্ছি আপনার সেলস নেভিগেটরের টাকা আমি মেহেদি ব্যাক দিব। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনার যদি 50 জনকে ক্লায়েন্টকে আপনি মেসেজ করেন পুরা 2 মাস প্রতিদিন, সো আপনি এই 50 জন ক্লায়েন্টকে মেসেজ করার পরে আপনার যদি কোনো রেসপন্স না আসে, আমি মেহেদি আপনার টাকা ব্যাক দিব। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাদের সবাইকে। তো আপনি লিঙ্কিং সেলস নেভিগেটর নেন, এতটুকু খরচ করেন, আমি আপনাদেরকে কোর্স ফি সম্পূর্ণ ফ্রি দিয়েছি, আমি কোনো কিচ্ছু করাই নাই, বাট আপনারা এতটুকু খরচ করেন, দেখেন আপনি রেজাল্ট পাবেন। আপনি রেজাল্ট পাবেন, ফাইবারটা ভেরিফিকেশন করে নেন, আপনি একটা বায়ারকে পাইলে সেই বায়ারের অর্ডার করে আপনার জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, সো আমি এখানে যতটুকু বুঝিয়েছি, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? লিঙ্কিং এর বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমরা নেক্সটে আগাবো, ঠিক আছে? লিঙ্কিংটা কি বুঝতে পারছেন? লিঙ্কিং এ কিভাবে কানেকশন পাঠাতে হবে? আচ্ছা, স্ক্রিন ছোট দেখাচ্ছে বলছেন, এটা হচ্ছে নাজিমউদ্দিন ভাই, এরকম কি প্রবলেম হচ্ছে আপনাদের কাছে? আচ্ছা, সো আমরা এরপরে নেক্সটে আঁকাবো হচ্ছে নোটবুক এলএম। সো আমার এটা নিয়ে ভিডিও অলরেডি কাজ চলতেছে, ঠিক আছে? নোটবুক এলএম নিয়ে আপনাদের সামনে একটা এআই নিয়ে ভিডিও আসতেছে, মানে আমার সামনে বিগত যে কোর্স আসবে সেটাতে মূলত হচ্ছে নোটবুক এলএম নিয়ে আমার একটা কোর্স আসতেছে। তো নোটবুক এলএম নিয়ে একটা ভিডিও আসতেছে, অসাধারণ একটা ভিডিও, আপনারা ওইটা দেখে নিতে পারেন। বাট আমি, আপনারা যেহেতু এই কোর্সে আছেন, সো এই কোর্সের দায়িত্ব আমার হচ্ছে নোটবুক এলএম এ সম্পর্কে আপনার আস্তে আস্তে জানানো। তো আজকে মূলত নোটবুক এলএম নিয়ে একটু জানাবো। তো নোটবুক এলএম এর নাম শুনছেন বা এটা নিয়ে কাজ করছেন এরকম কেউ আছেন এখানে? যে নোটবুক এলএম এর সাথে কাজ করছেন এরকম কেউ আছেন? একটু জানান কাইন্ডলি ফার্স্ট। নোটবুক এলএম এর নাম শুনছেন বা কাজ করছেন কেউ আছেন? ওকে, ইমরান স্যার, আর কেউ নোটবুক এলএম এর নাম শুনেন নাই? ওকে, তো চলেন দেখেন নোটবুক এলএমটা কি মজার একটা ফিচার্স দেখেন। মানে আসলে কি জানেন, যে আমরা বাংলাদেশিরা মানে পড়াশোনা করতেছি বা স্টাডি করতেছি সবকিছুই ঠিক আছে, বাট আমাদের অবস্থা হচ্ছে এরকম যে, মানে কি বলবো, যে নুন আনতে পান্তা ফুরায়, আমরা কিছুই বুঝি না ভালো মতো, বাট হুদাই পেঁচাল পারি। সো আমরা যদি একটু রিসার্চ করি অনলাইন সেকশন গুলাতে, সো এগুলো থেকে অনেক অসাধারণ অসাধারণ কিছু লিড পাওয়া যাবে। তো চলেন আমি স্ক্রিন শেয়ার দিই আবার, দেন আমি নোটবুক এলএম নিয়ে একটু আলোচনা করি। নোটবুক এলএম আমাদের কোর্সে কিভাবে হেল্প করবে, এখন একটা একটা কোশ্চেন আছে যে আমাদের লিড জেনারেশনের কাজে কিভাবে হেল্প করবে, চলেন দেখি কিভাবে হেল্প করতে পারে। তো ধরেন যে আমি হচ্ছে, আপনি হচ্ছে আমার একটা নোটবুক এলএম এ যাই, নোটবুক এলএমটা কি কোথায় আছে একটু দেখি। আপনারা আজ থেকে কিন্তু কানেকশন পাঠানো শুরু করবেন, ঠিক আছে? লিঙ্কডইনে কানেকশন পাঠানো শুরু করবেন, লিঙ্কিং অ্যাকাউন্ট খুলে নেবেন। আর আরেকটা কথা, লিঙ্কিং যে অ্যাকাউন্টটা খুলবেন, এখন লিঙ্কিং অ্যাকাউন্টারই এমন বারো অবস্থা যে আপনারে বায়ার দেখেই বলে আরে এ তো একটা বোকা গাধা বলদ, তাইলে তো আর কাজ হইলো না, তাইলে ঠিক আছে আপনি যেখানে আছেন আপনার জন্য এটাই বেটার।
আমি ভিডিও দিছি আপনাদেরকে, ওখান থেকে আপনি লিঙ্কিং অ্যাকাউন্টটা দেখে আপনি একটু কাইন্ডলি খুলে নিন। ওকে, আচ্ছা, একটু একটু আমাকে একটু সময় দেন। Clean the screen for everyone. Okay, then share. Yeah. সামারি, হ্যাঁ আপু, মানে এইটার যে কত রকম কাজ আছে, কে বলছেন এটা? লুপা পাবন, হ্যাঁ এটার অনেক রকম কাজ আছে আপু, বুঝছেন? তবে মূলত যে শুধু সামারি দেয় এটা না, এটার কিছু মানে অনেক কাজ আছে। বাট একটা আপনি বলছেন সামারি, হ্যাঁ এটা এক ধরনের সামারি, এক ধরনের। তো ধরেন নোটবুক এলএমটা কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন নোটবুক এলএম। এটা হচ্ছে গুগলের ছোট ভাই, ঠিক আছে? সো গুগল তো একটা অনেক বড় প্ল্যাটফর্ম। সো গুগল রিসেন্টলি কি করছে, এআই এর বিরুদ্ধে যাওয়ার জন্য নোটবুক এলএমটা লঞ্চ করছিল। বাট এআই এর সাথে মার্কেট খাওয়া পসিবল না। বাট নোটবুক এলএম একটা চরম জিনিস, যে যে ইউজ করছেন বা করতে পারেন তারা বুঝতে পারবেন, যে যে ইউজ করেননি বা করতে পারেন না তারা এখনো বুঝতে পারবেন না। আমি সংক্ষেপে এটা সম্পর্কে একটু বিস্তারিত দেখাচ্ছি। তো এটা হচ্ছে নোটবুক এলএম লিখে আমরা ইউটিউবে সার্চ, সরি গুগলে সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে সাইট আসবে সেখানে আমরা লগ ইন করবো। দেন এই যে ট্রাই নোটবুক এলএম, এখানে জাস্ট সাইন আপ করে নিব। দেন দেখেন আপনাদের সামনে বেশ কিছু ফিচার্স দেখাবে। এগুলো হচ্ছে নোটবুক এলএম এর ফিচার্স। আপনারা ফোন থেকেও ব্রাউজ করতে পারেন, ফোনে নোটবুক এলএম এর অ্যাপস আছে। দেন এখান থেকে ক্রিয়েট নিউ, এই যে এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ হুবহু সেম ফোন থেকেও। এখান থেকে এটা হচ্ছে গ্রিড ভার্সন, আর এখানে ক্লিক করলে সেটা হচ্ছে আপনার সিরিয়াল ভার্সন পাবেন। এটা হচ্ছে সিরিয়াল ভার্সন, এটা হচ্ছে গ্রিড ভার্সন। এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করব। তো এখন ধরেন আপনার হচ্ছে যে ক্রিয়েট নিউ, দেখেন এখানে আপনাকে মূলত কি বোঝাচ্ছে, যে আপনি এখানে কি কি দিতে পারবেন: আপলোড ফাইল, আপলোড ওয়েবসাইট এন্ড ইউটিউব ভিডিও, গুগল ড্রাইভ, কপি পেস্ট। এখন ধরেন আমার একটা ভিডিও দেখার আপনার এত টাইম নাই, সো আপনি কি করবেন, আপনার একটা ইউটিউব ভিডিও, আপনি ধরেন এই ভিডিওটা আপনি দেখছেন। সো ধরেন আমি আমি একটা ভিডিওতে যাই। আচ্ছা, সো আমি ধরেন এইখানে সার্চ দিলাম ফ্রিল্যান্সার রোডম্যাপ, ফ্রিল্যান্সার রোডম্যাপ মেহেদী হাসান। সো এটা আমি আমার চ্যানেল সার্চ দিলাম। দেন আমার সামনে ধরেন হচ্ছে এই ভিডিওটা আসলো। তো আমরা এটা এখানে ক্লিক দিলাম। দেন আমার সামনে এই যে আমি গতদিন যে রিসেন্টলি যে ভিডিওটা ছাড়ছি, এই ভিডিওটা আমরা নিলাম, যে লিঙ্কডিন প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো, বা এটা নিলাম। এটা যেহেতু একটু হিস্টোরিক্যাল, সো এটা একটু নিই। সো কিভাবে মুসলিম সমাজ ভেঙে পড়লো। দেন আমরা এটা কপি করলাম। দেন আপনি এই জিনিসটা জাস্ট এইখানে নিয়ে এসে যে ইউটিউব অপশন আছে, সো এইখানে পেস্ট করবেন। তো পেস্ট করে দিলাম। এইটার সুবিধা কি দেখেন, আপনি আমার ওই ভিডিওটা দেখতে, কারো কারো ভিডিও আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, বাট এতক্ষণ আপনার দেখার টাইম নাই, এই ভিডিওটা দেখার এতক্ষণ টাইম নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে জাস্ট ইনসার্টে ক্লিক দিবেন। দেখেন আপনাকে শর্টে একটা সামারি দিবে। আমি যে পুরো ভিডিওটাতে আমার যে 10 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টাতে আমি যা যা কথা বলছি তার একটা সামারি ওনারা দিয়ে দিয়েছে, যে এই হচ্ছে আলোচনা হয়েছে গ্রিক এবং রোমানদের দ্বারা স্থাপিত প্রাচীন জ্ঞান সভ্যতা নিয়ে। মানে আমি মূলত এই ভিডিওতে কি কি নিয়ে কথা বলছি তার একটা ছোট্ট আপনাকে সংক্ষিপ্ত ব্রিফ সে আপনাকে দিয়ে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তো সংক্ষিপ্ত তো ব্রিফ দিছে, সো এখন আপনি এইখান থেকে ধরেন এক্স্যাক্টলি আর কিছু জিনিস জানতে চান, যে আপনি এক্স্যাক্টলি ধরেন অন্য কিছু জিনিস জানতে চাচ্ছেন, যে এই ভিডিওটা, যে এখন আপনার এই ভিডিও থেকে আপনি এক্স্যাক্টলি কিছু জিনিস জানতে চাচ্ছেন। যে দেখেন ওনারা কিছু কোশ্চেন করে দিয়েছে, গ্রিক এবং রোমানদের উত্থান এবং পতন প্রক্রিয়া কি ছিল। তো আপনি ধরেন এই ভিডিও থেকে মানে আপনি কিছু প্রশ্ন করেন ওনাকে, যে ইংলিশে করেন বা বাংলায় করেন। এখন একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকের এটা হচ্ছে বাংলাতে অ্যান্সার করবে না, ইংলিশে অ্যান্সার করবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে সেটিংসে যাবেন। দেন এই যে আউটপুট ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিবেন। এখানে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এখানে সবার ডিফল্ট ইংলিশ হয়ে থাকে। তো এটা আপনারা এই যে চুজ ল্যাঙ্গুয়েজে গিয়ে এটা বাংলা করে দিবেন, তাহলে আপনাদের রেজাল্ট গুলো বাংলাতে শো করবে। আপনি ধরেন এখন এটাকে একটা প্রশ্ন করলেন, যে হোয়াট ইজ গ্রিক, হোয়াট ইজ গ্রিক অ্যান্ড রোমান। দেখেন উনি আপনাকে একটা উত্তর দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই উত্তর তো আমাকে চ্যাট জিপিটিও দিত,
তো আমি কেন নোটবুক এলএলএম ইউজ করবো ভাইয়া? নোটবুক এলএলএম এর বিশেষত্বটাই হচ্ছে এই জায়গাতে যে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করতেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে কি বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলো দিত, বাট নোটবুক এলএলএম ওই ভিডিওটা এক্স্যাক্টলি ওই যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন শুধু ওইখান থেকেই দিবে, ওর বাইরে কোনো তথ্য দিবে না। মানে ওই ভিডিওর মধ্যে ও যতটুকু গ্রিক এবং রোমান সম্পর্কে জানতে পারছে শুধু ততটুকুই দিবে, ওর বাইরে আপনাকে কিছু দিবে না। এটাই হচ্ছে এর বিশেষত্ব যে আপনাকে এক্স্যাক্টলি আপনি যতটুকু জিনিস দিবেন সে ততটুকুর মধ্যে সে আপনাকে অ্যান্সার করবে। ধরেন 2 ঘন্টার একটা ইউটিউব ভিডিও দিলেন, তারপরে ওনাকে বললেন এই ভিডিও থেকে তুমি আমাকে মেইন সামারিটা দাও বা গিভ মি 5 সামারি, তো আপনাকে সে দিবে। দেখেন উনি আমাদেরকে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে। দেখেন যে উনি দেখেন উনি বলে দিয়েছে যে হোয়াট ইজ গ্রিক এবং রোমান। গ্রিক এবং রোমানরা হলো সেই জাতি যারা পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা শুরু করেছিলেন। কিন্তু আসলে কি গ্রিক এবং রোমানদের সংজ্ঞা এটা? আপনি দেখেন এই প্রশ্ন যে চ্যাট জিপিটি কে করলে এটা বলবে না, কিন্তু আমি ওই ভিডিওতে গ্রিক এবং রোমানদের সম্পর্কে এই কথা বলেছি তাই এই কথা বলছি। এখন দেখেন এখানে এক উঠে আছে, একটু ভালো করে দেখেন এক উঠে আছে। সেই একের মানে কি? এই একটার মানে কি জানেন? এই একটার মানে হচ্ছে ওই ভিডিওতে আমি কোন জায়গাতে কত মিনিটে কোন সময় ওই কথাটা বলেছি ওটা আপনাকে বের করে দিব। দেখেন আপনি যদি এখন ক্লিক করেন একবারে ওই যে জায়গাতে আমি ওই কথাটা বলছি, দেখেন আজকে আমরা জানবো মুসলিমরা কিভাবে, ওই যে দেখেন আপনাকে আরেকটু আমি দেখাই ক্লিন করে। এই যে একের উপরে আপনি যখন ক্লিক করবেন না, এই যে দেখেন এক, দেখেন আমাকে দেখেন ওই কোথায় থেকে সে ডাটাটা নিছে সেটা কিন্তু ভেসে উঠতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো লিখে দিইনি কিছু, তো উনি লিখে কই থেকে পাইলো? ও লিখে পাইলো ওইখান থেকে, কারণ ওই পুরো ভিডিওটাকে সে বাংলায় করে ফেলছে আমার ভিডিওটাকে, দেন উনি ওখান থেকে দেখতেছে। তো দেখেন এখানে 3 4 দেওয়া আছে, এগুলোর অর্থ হচ্ছে যে ভিডিওর কোন জায়গা থেকে ডাটা গুলো নিচ্ছে। এখন আরো সুন্দর একটা কথা হচ্ছে 2 ঘন্টার ভিডিও ভাইয়া, এতক্ষণ আমার পড়ারও টাইম নেই, আমি কি করব? আমার ভিডিওটা পড়তেও ইচ্ছা করতেছে না। এই যে ভিডিওটা পড়বো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা করতেছে না যে আমি ভিডিওটা পড়ি। সো আপনার ঘুমাইতে ইচ্ছা করতেছে আর ঘুমায় কোনো কিছু শুনতে ইচ্ছা করতেছে। সো সেই ক্ষেত্রেও সমাধান দিছে দেখেন নোটবুক এলএম। আপনি জাস্ট এই যে অডিও ওভারভিউ আছে না, এইখানে ক্লিক দিবেন, তারপরে দেখেন এখানে আপনার সামনে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ডিপ ড্রাইভ, একটা আছে ব্রিফ, একটা আছে কার্টিভ, আর একটা আছে হচ্ছে ডিবেট। সো আপনি আমার ওই ভিডিওটা কি ব্রিফ আকারে চাচ্ছেন, নাকি আপনি ডিবেট আকারে চাচ্ছেন, নাকি কিভাবে চাচ্ছেন, নাকি আপনি শর্ট ভার্সনে চাচ্ছেন? দেখেন এখানে একটা কথা আছে শর্ট আর লং। তো আমি ধরেন শর্টে ক্লিক করলাম যেহেতু আমাদের টাইম কম, তো শর্টে ক্লিক করে আমি বললাম যে আমার ওই ভিডিওটা জাস্ট তুমি হচ্ছে একটু জেনারেট করে দাও অডিও আকারে। তো আমি একটু দেখেন এই যে জেনারেটে ক্লিক দিব, জাস্ট এখানে জেনারেটে ক্লিক দিলাম। দেখেন এইখানে একটা অপশন, এই যে দেখেন এই যে জেনারেট হচ্ছে। তো এটা হইতে একটু সময় লাগবে। তো দেখেন কি সুন্দর একটা পডকাস্ট ওনারা অডিও জেনারেট করে দেয়, এবং এই অডিওতে আপনি আমার যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোই ওরা বলবে, বাট কি সুন্দর করে দুইজন মানে একজন আরেকজন দুইজন সুন্দর করে গুছিয়ে বলে, জাস্ট এটা একটু দেখেন। আর 2 নম্বর আপনি যদি ভিডিও আকারে দেখতেছেন, না ভাই আপনার ওই আমার একটু ভিডিও আকারে দেখতে ইচ্ছা করতেছে, আমার এই ভিডিওটা একটু ভিডিও আকারে দেখতে ইচ্ছা করতেছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে ভিডিও অপশনে ক্লিক করবেন। তো নোটবুক এলএলএম নিয়ে আমার ক্লাস আসতেছে, এগুলো সব কিছু আপনারা আরো জানবেন, বাট আপাতত আমাদের কাজের ক্ষেত্রে এতটুকু জেনে রাখেন, জাস্ট অসাধারণ একটা জিনিস। আবার আপনি যদি মাইন্ড ম্যাপে ক্লিক করেন, যে মাইন্ড ম্যাপ দেখেন একটা মাইন্ড ম্যাপ জেনারেট হোক একটু দেখেন এবার কি কি আমাদেরকে আউটপুট দেয়। সো আমরা ক্লাসে চলে যাই, এটা আউটপুট আসুক। দেখেন মাইন্ড ম্যাপ অলরেডি হয়ে গেছে। তো দেখেন তো একটু মাইন্ড ম্যাপে ক্লিক করেন, দেখেন মাইন্ড ম্যাপেও মূলত কি দিছে আমাদেরকে, দেখেন তো একটু ছোট করি আমি। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন প্রথম আমার কথা হচ্ছে মুসলিম সভ্যতার উত্থান এন্ড পতন, দেন এইখানে আপনি ক্লিক করেন, এই সরি, তো এটা হচ্ছে মেন পয়েন্ট মুসলিম সভ্যতার উত্থান এন্ড পতন। দেন এখানে ক্লিক করি, দেখেন উনি বলছে সভ্যতার প্রথম ভিত্তি, মুসলিমদের সোনালী যুগ, মুসলিমদের অধঃপতন, ইউরোপদের পুনরুত্থান এবং জাতির উন্নতির শিখরে পৌঁছানোর উপায়। এই 5টা ভাগে আমার ভিডিওটা ভাগ করা আছে, ও ভাগ করে দিয়েছে। দেন আপনি এই যে তীর চিহ্ন আছে এখানে আবার ক্লিক দেন, দেখেন উনি আবার 2টা পয়েন্ট করে দিয়েছে, গ্রিক এবং রোমান। সো গ্রিক সম্পর্কে জানতে চান, এখানে ক্লিক দেন। সো গ্রিক কারা? যারা জ্ঞান বিজ্ঞান এবং দর্শন ব্যবহার করেছিল আর পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। দেন আপনি এই যে গ্রিক এবং রোমানের পতন সম্পর্কে জানতে চান, এখানে ক্লিক দেন। দেখেন আপনাকে 2টা পয়েন্ট করে দিয়েছে, যে আত্মবিশ্বাসী হয়ে ওঠা না ওঠার প্রথম কারণ ইউরোপদের জ্ঞান শূন্য এবং বিলীন হওয়া। মানে গ্রিক এবং রোমানরা কেন পতন হয়েছিল? ধর্ম বিশ্বাসী না হওয়া, আর দ্বিতীয় হচ্ছে ইউরোপ জ্ঞান শূন্য হয়ে যায়, মানে জ্ঞান তারা আহরণ করা বন্ধ করে। তো এইভাবে আপনি যদি ক্লিক করেন আপনি অনেক পয়েন্ট পাবেন। দেন দেখেন এটার আবার আরেকটা পয়েন্ট দিয়েছে, দেখেন মুসলিমদের অধঃপতন, জ্ঞানের প্রতি অনীহা এবং রাজত্ব ও বুদ্ধি হারানো। তো জ্ঞানের প্রতি অনীহা কিভাবে? এখানে আবার ক্লিক দেন।
দেখেন পড়াশোনা বন্ধ করে দেয়, রিসার্চ বন্ধ করে দেয় এবং ইরক বাণী ভুলে যায়, মানে ইকরা বাণী ভুলে যায়। এখানে ইরক বলছে ওরা, ইকরা মানে পড়ো, মুসলমানদের যে বাণী সেটা ভুলে যায়। তো নোটবুক এলএম মানে, মানে কি বলবো আপনাদেরকে, যদি এগুলা দেখাই আপনারা মানে অসাধারণ একটা জিনিস, মানে পাগল হয়ে যাবেন পুরা। এটা আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি শেয়ার করতে পারবেন। সো এটা মানে একটা অসাধারণ জিনিস, আপনি যদি এটা ইউজ করেন তো মানে পাগল হয়ে যাবেন। তো মানে আপনার আরো কিছু এআই আছে, এগুলো সম্পর্কে আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সামনে আপনারা অনেক অসাধারণ জিনিস জানতে পারবেন। তো আমরা দেখি পডকাস্টটা কি উনি আমাদের জেনারেট হয়েছে। তো পডকাস্টটা এখনো জেনারেট হয় নাই, অডিওটা জেনারেট হচ্ছে, আমরা ক্লাসের দিকে আগাই, এটা জেনারেট হোক। আচ্ছা, আমি যতটুকু বুঝাইছি এর উপর কারো কোনো কোশ্চেন আছে, মানে এতক্ষণ যেটা বুঝাইলাম, নোটবুক এলাম কি সামারি বানাই ভাইয়া? হ্যাঁ দেয়। আচ্ছা ওয়াও দারুন, ওকে। আচ্ছা আর কারো কিছু কোশ্চেন? কোশ্চেন দারুন বাদে আপু কোনো কোশ্চেন সেটা বলেন। কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে। তো আগে আচ্ছা, সো আমার কি গলার প্রবলেম কখনোই ভালো হবে না। ঠিক আছে, কইছিলাম আমরা। আচ্ছা এই যে লাইভ প্রজেক্ট, দেখেন প্রজেক্টেই তো হারাই ফেললাম, আজকের ক্লাসে তো দেরি হয়ে গেল অনেক। দেখেন লাইভ প্রজেক্ট দেখবো এখন আমরা একটা, ঠিক আছে। সো আর জব সেন্ড লিঙ্কিং এটা দেখাই নাই, জব সেন্ড আজকে দেখানো পসিবল না, এটা সামনের দিন দেখাবো। আজকে শুধুমাত্র কিভাবে বায়ারকে মেসেজ করে বায়ারকে নিয়ে আসবেন এটা দেখাইলাম। আর ফাইবার অ্যাক্টিভেশন, এইটা হচ্ছে ফাইবার অ্যাক্টিভেশন, এটা বলে দিই। এটা হচ্ছে যারা যারা অ্যাক্টিভ করেননি ভাই এবং বোনেরা, আপনারা হচ্ছে আমাকে ডিরেক্ট মেসেজ করেন। কারণ এইটা যদি আমি একজনকে লাইভে ক্লাসে বসে সমাধান করাইতে যাই, ওর দিন শেষ। ইমরান ভাইয়ের সাথে আমি সেদিন কাজ করছি, ইমরান ভাই আপনার কাছে বলে দিই, আমার আপনার সাথে সেদিন তো ফ্রাইডে ছিল, ঠিক আছে। তো সেদিন হচ্ছে শুক্রবার। তো ফ্রাইডে আমি একদিন আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাই, বুঝতে পারছেন। তো ওই দিন হচ্ছে আপনার কাজ করতেছিলাম আর আমার ওয়াইফ ওই পাশের রুমে রেডি হচ্ছিল। তো উনি খুবই বিরক্ত ফিল করতেছিল যে ওনার দুঃখই হচ্ছে আমি সবসময় ব্যস্ত থাকি, মানে আমি বাসাতেই থাকি অ্যাকচুয়ালি, বাট আমি সবসময় ব্যস্ত থাকি, হয় ল্যাপটপ নিয়ে পড়ে আছি, না হয় হচ্ছে ফোনে কোনো কাজ করতেছি, না হয় আমার গ্রুপে মিটিং করতেছি। সো এই কারণে মানে উনি, আমার ওয়াইফ খুবই বিরক্ত হচ্ছিল আর আপনার উপর খুব রাগ রাগ ফিল করতেছিল। বাট আমি কিছু করার নাই, যেহেতু আপনি নক করছেন সো হেল্প করছিলাম। তো সমস্যা নাই, এটা প্যারা নাই, আপনারাও নক করতে পারেন, আমি হেল্প করব। ওকে সমস্যা নাই ভাই, সরির কিছু নাই, সমস্যা নাই, প্যারা নাই, আপনি স্টুডেন্ট হেল্প করবেন তো। আচ্ছা কি বললেন ভাই এটা যে স্যার সেটা আমাদের কি কাজে লাগবে? আচ্ছা নোটবুক এলএলএম আপনার কি কাজে লাগবে, এখন আপনি জেনারেট করেন, আপনার কি কাজে লাগবে বলেন তো। যে আপনি ধরেন কোনো একটা দিন আপনার ধরেন খুব শর্ট একটা ভিডিও দেখা প্রয়োজন, সেক্ষেত্রে আচ্ছা দাঁড়ান, আপনি আমার ভিডিওটা পাইলে বুঝে যাবেন যে নোটবুক এলএলএম যে কি জিনিস। মানে গুগল এটা বানাইছে, ভাবেন চ্যাট জিপিটির বিরুদ্ধে যায়, তার মানে এইটাও একটা যে কি জিনিস, এটা জাস্ট ইমাজিন করেন, যে আসলে আপনারা আরো বুঝতে পারবেন। কাজে লাগবে মনে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে বড় কথা। সবগুলোই কাজে লাগবে আপু, বুঝছেন? কাজ করাইতে জানলে সবগুলোই কাজে করানো যায়। তো চলেন আগে আমরা ক্লাসের দিকে আগাই, নাহলে টাইম শেষ হয়ে যাবে। অলরেডি প্রায় আর 20 মিনিট আছে মনে হয় আমাদের ক্লাসে। আচ্ছা পডকাস্টটা জেনারেট হয়ে গেছে, একদম এখান থেকে বের হই, ঠিক আছে? দেখেন আপনারা কি আমাকে একটু জানান, দেখেন পডকাস্টটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে, আচ্ছা তার আগে আপনাদেরকে আমি বলি, আপনারা কি সবাই আমার ওই ভিডিওটা দেখছিলেন? দেখেন আমার ওই ভিডিওটা আগে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, নাহলে বুঝবেন না যে মূলত আমি ভিডিওতে কি বলতেছি। আর এটা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছেন না, তাইলে তো সমস্যা। কি করা যায়? আচ্ছা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমার ফোন থেকে প্লে করে আপনাদেরকে শোনানো যায়, বাট এখন টাইম নেই, আগে ক্লাস। তো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, আমি হচ্ছে পডকাস্টটা দিয়ে দিব আপনাদেরকে, বাট পডকাস্ট তো শোনা যাওয়ার কথা, কেন বিহাইন্ড মিউজিক আসছে না? আচ্ছা আচ্ছা আপু আপনার এখান থেকে সাউন্ড আসতেছে একটু, সুমনা ইসলাম আপনি একটু অফ করে দেন। ওকে, তো আমাদের হচ্ছে দেখেন আজকে একটা বায়ার একটা মেসেজ দিছে লাইভ প্রজেক্টে, এটা দেখাই আমি একটু, যে পডকাস্টটা আপনারা বাসাতে একটু জেনারেট করবেন, সেম ভাবে আমার ভিডিওটাই আপনি দিয়ে পডকাস্টটা জেনারেট করবেন, দেখেন যে কি আসে, দেন আমাকে জানায়। ওকে, তো দেখেন আই নিড সাম রেস্টুরেন্ট লিস্ট উইথ দেয়ার ডিটেলস অফ সোশ্যাল মিডিয়া। আচ্ছা এখন তো আমার কথা শোনা যায় নাকি, এখন আমার কথা শোনা যাচ্ছে না? এবং আমার কথা কি শোনা যায়, স্ক্রিন কি দেখা যায়, সবকিছু ঠিক আছে?
আচ্ছা, তো দেখেন এইখানে বায়ার বলতেছে আই নিড দ্য রেস্টুরেন্ট লিস্ট উইথ দেয়ার ডিটেলস অফ সোশ্যাল মিডিয়া। খুবই রিসেন্ট একটা প্রজেক্ট, খুবই রিসেন্ট, হয়তো বা 3 মাস 4 মাস আগে। তো আপনার দেখেন এইখানে বায়ার মূলত আপনাকে বলতিছে যে আপনার রেস্টুরেন্টের লিস্ট লাগবে উইথ দেয়ার সোশ্যাল মিডিয়া ডিটেলস সহ, বাট ইউ ডু নট গিভ মি, তুমি আমাকে দিবা না। দেখেন এখানে বলছে বাট ইউ ডু নট গিভ মি, তুমি ইউ ডোন্ট গিভ মি জাস্ট দ্য রেস্টুরেন্ট, তুমি শুধু আমাকে রেস্টুরেন্টই দিবা না, সাথে কি দিবা, আই ওয়ান্ট টু ইউ ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে চাই অনলি ভেগান রেস্টুরেন্ট। এখন প্রশ্ন হচ্ছে বায়ারের কি দরকার, তার মানে শুধুমাত্র ভেগান রেস্টুরেন্ট দরকার। এখন ভেগান রেস্টুরেন্ট কোনগুলোকে বলা হয়, তারপরে দেখেন এটা পরে জানতেছি, দে আর নট অ্যালাউড আদার রেস্টুরেন্ট, এবং তিনি বলতেছেন যে অন্য কোন রেস্টুরেন্ট তিনি অ্যালাউ করবেন না, বাট দে মাস্ট হ্যাভ দ্য এফবি পেজ। দেখেন একটা ইম্পর্টেন্ট কথা বলছে, কোন বায়ার, আপনারা আজ পর্যন্ত যত প্রজেক্ট করছেন কোন বায়ারের কাছ থেকে এরকম মেসেজ পাইছেন যে দে মাস্ট হ্যাভ বি এফবি পেজ, অর্থাৎ ফেসবুক পেজ লাগবে, ফেসবুকের লিংক দিলেও হইলো না দিলেও হইলো, বাট ওনাকে কি দিতে হবে, লিঙ্কিং এর লিংক দেওয়াই লাগে। এটা আমি আপনাকে শিখাইছি। বাট এই বায়ার এসে উল্টা মানে কথা বলতেছে ফেসবুক লিংক লাগবে। কেন লাগবে বলেন তো, ফেসবুক অলরেডি মার্কেট একটা জনপ্রিয় হয়ে গেছে, তো এখন অনেকেই ফেসবুকে মার্কেটিং করতেছে। সো এই বায়ার ঠিক সেম কথাই বলতেছে, আদারওয়াইজ আই ডু নট টেক্স ইওর লিড। সো যদি তুমি আমাকে ফেসবুক পেজ, এমন কিছু কোম্পানি দিয়েছো যে কোম্পানির ফেসবুক পেজ নাই, যদি এইরকম কোন কোম্পানি তুমি আমাকে দাও, আমি সেই লিড গুলা নিব না, তার মানে উনি আমাকে টাকা দিবে না। এখন এটা একটা ঝামেলার বিষয়, আমি যদি গুগলে যাই, সো আমার হয়তো বা নিজ দিয়ে সার্চ করলে আমি ওগুলো পাবো, বাট আমাকে উই বেটা বলতিছে যে ফেসবুক পেজ থাকা লাগবে, এটা একটু ঝামেলা না বলেন। এখন উনি দেখেন নিচে আর কিছু কথা লিখছে, গিভ মি দোজ অনলি লন্ডন, এই বেটা আবার আরেকটা ঝামেলা করছে, শুধু লন্ডনের থেকে অফার দিতে হবে, এবং আই এক্সপেক্ট 2050 লিডস, মানে উনি আশা করতেছে ওনাকে কতগুলা লিড দিব, 200 লিড দিব ইজ এনাফ। উনি ভাবতেছে ওকে তুমি যদি আমাকে 200টা 250টা লিড দাও এটা এনাফ, বাট বাজেট ওয়েল, উনি আবার দেখছেন $80 দিবে, বলতেছে বাজেট ওয়েল। হ্যাঁ, এটা আসলে $80 বাজেট ভালোই, খারাপ না, কারণ $60 হয়, $50 হয় 250 লিটার। বাট উনি বলতেছে উনি আগেই অফার করছে $80 দিব আমি 250 লিটার, তাও আবার বলছে যে আই এক্সপেক্ট 250, মানে 250 হলেই হয়, মানে কথাটা এরকম না যে এক্স্যাক্টলি 250 লিটার দিতে হবে, উনি বলছে 250 আশা করতেছি আমি। তারপরে বলতেছে ইফ ইউ ডু মোর দেন ইউ উইল গেট বেটার, তুমি যদি আমাকে আরো বেশি লিড দিতে পারো, 250 বেশি দিতে পারো, তো সেই ক্ষেত্রে বাজেট কি হইতে পারে, ইনক্রিজ হইতে পারে, বেটার হইতে পারে, এইটা আমারে বলতেছে। তো চলেন এরপরে ওই বেটা কি বলে একটু দেখি। তো এখন আমরা এই কাজটা কিভাবে করব, সমস্যা হচ্ছে ফেসবুক পেজ, এই অ্যাপোলোতে গেলে ফেসবুক পেজ পাবেন না, আপনি হচ্ছে লিঙ্কিং এ গেলে ফেসবুক পেজ পাবেন না, আপনি গুগল সার্চ করলেও ফেসবুক পেজ পাবেন না। এখন অ্যাপোলোতে কিছু কিছু লিডে ফেসবুক থাকে, বাট সবগুলোতে থাকে না, কি করা যায়। এখন আরেকটা কথা এখানে অনেকেই বুঝেননি, সেটা হচ্ছে ভেগান রেস্টুরেন্ট কি, ভেগান। এখন আমি কি বলছিলাম, যেটা বুঝবো না সেই ব্যাটারে আমরা কি করব, ডিরেক্ট গুগল সার্চ। এই যে দেখেন তো ভেগান রেস্টুরেন্ট, আমরা এখানে জাস্ট লিখবো হোয়াট ইজ ভেগান রেস্টুরেন্ট, হোয়াট ইজ ভেগান রেস্টুরেন্ট। Vegan is a restaurant doing a spot especially service food free of all animal products। দেখেন তার মানে কি, ফ্রি ফ্রম অল এনিম্যাল প্রোডাক্টস, সোজা কথা হচ্ছে কোন এনিম্যালের প্রোডাক্ট ওখানে থাকা যাবে না। মানে কি, সেই রেস্টুরেন্টে মাছও বিক্রি হয় না, মাংসও বিক্রি হয় না, কি বিক্রি হয়, কাঁকড়াও বিক্রি হয় না, ঠিক আছে। তো শুধু বিক্রি হয়, সান্ডাও বিক্রি হয় না, তো শুধু বিক্রি হয় কি সেই রেস্টুরেন্টে, ভেগান মানে সবজি, সবজি জাতীয়, আপনি যাই করেন আটা রুটি সবজি এর মধ্যেই করতে হবে। এর নাম হচ্ছে কেমন লাগছে, আটা রুটি সব, আটা রুটি সবজি এগুলোর মধ্যে ওনাকে বিক্রি করতে হবে, এই রেস্টুরেন্ট গুলার নাম হচ্ছে ভেগান। এখন আপনি বলেন এরকম রেস্টুরেন্ট খুঁজে পাওয়া কি চারটিখানি ব্যাপার, এমনি কি ওই বেটা বলছে যে 250 লিড 2050 লিড ইজ ইনাফ ফর মি, ওই তো এমনি এমনি বলে নাই, তারপরে আবার বলতেছে বাজেট ইজ ইনাফ। আপনি যদি একজন ভালো সেলার হন আপনার ওখান থেকে মাথাতে আসবে, আমাকে যখনই এই কথা বলছে তখনই আমি বুঝে ফেলছি যে উনি বাজেট নিয়ে প্রশ্ন করতেছে না, তার মানে মানে কাজটা কতই না কঠিন। ওই আমাকে আগেই বলতেছে
বাজেট নিয়ে প্যারা নিও না তুমি। কি বলতিছে, সেকেন্ডলি বলতিছে যে লিড কম দিলেও হবে। আমি প্রথমে এরকম বায়ার পাইছি যে এত আমাকে কনফিডেন্স করতেছে, তো আমার সন্দেহ হইলো ব্যাপার কি। তো পরে ভাই যায় দেখি, মানে হিস্ট্রিটা শুনেন কি ঘটনা ঘটছে খালি ওর সাথে আমার। তো দেন আসেন, তো আমি গুগল সার্চ করছি, কোনো লিড পাইলাম না। আমি হচ্ছে আপনার লিঙ্কিং সার্চ করছি, লিড পাওয়া যায় না। তারপর হচ্ছে আপনার আমি অ্যাপোলো সার্চ করছি, মানে লিড পাওয়া তো যাবে বাট ওইভাবে পাই নাই। দেন লাস্টে এসে আমি ফেসবুকে গেছি। তো চলেন আমরা একটু ফেসবুকে গিয়ে দেখি। ফেসবুকে গিয়ে দেখেন কি হয়েছে আমার সাথে। ফেসবুক, আরে কই, আচ্ছা এখন আমরা হচ্ছে এইখানে এসে একটু সার্চ করি। আচ্ছা এখানে এসে আমরা একটু সার্চ করি যে কি সার্চ দেব, ভেগান, ভিই জি এ এন, ভেগান রেস্টুরেন্ট, আর ই এস টি ইউ আর ই এন, রেস্টুরেন্ট। ওকে, আমরা একটু সার্চ দিলাম। দেখেন আমি এখানে আসছি, আগে ভেগান রেস্টুরেন্ট লিখে এখানে সার্চ দিছি, দেন এখানে আসি। আসার পরে দেখেন আমি এইখানে আমরা কি করব, এগুলো তো নরমাল মানে সবই আসবে, এখানে পোস্ট আসবে, রিলস আসবে, সব রকম আসবে। তো আমার তো সব দরকার নাই, আমার দরকার পেজ গুলা। তো আমরা কি করব, একটু নিচে এসে এই যে পেজ, এই যে পেজে যে ক্লিক দিব। সো পেজে যে ক্লিক দিবেন, এখন শুধু পেজ গুলো আসলো আমার সামনে। এখন আপনাকে কি বায়ার আর কি বলছে, যে শুধুমাত্র লন্ডনের একটা কথা বলছে, শুধুমাত্র লন্ডনের লিড দিতে হবে। দেখেন আপনারা এখানে একটু কই, বায়ার আপনাকে বলছে যে উনার শুধুমাত্র লন্ডনের লিড লাগবে। এই যে দেখেন যে দোজ অনলি লন্ডন। সো লন্ডন আমরা সিলেক্ট করে দিব। সো লন্ডন হচ্ছে কোথাকার শহর এটা একটু জানা লাগবে, যারা না জানবেন তারা একটু সার্চ দিবেন। লন্ডন হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ইউকে এর একটা শহর। তো এই যে লোকেশন আছে, এখানে আমরা আসবো, আসার পরে এখানে সার্চ দিব লন্ডন, এল ও এন টি ও, এই যে দেখেন লন্ডন ইউনাইটেড কিংডম, সেটা সিলেক্ট করে দিব। এখন দেখেন এইখানে আমরা এই যে দেখেন অনেকগুলা চলে আসছে, এই যে দেখেন অনেকগুলা চলে আসছে, এই যে। তো এইগুলা সবগুলা হচ্ছে একটা ভেগান রেস্টুরেন্ট। এখন এইটার আবার ঝামেলা আছে। দেখেন আমি ধরেন প্রথমে এই পেজটাতে ঢুকলাম, আচ্ছা এটাতে ঢুকলাম। এখন এইখানে আমাকে কি কি দিতে হবে বায়ারকে। তো বায়ার কিন্তু আমাকে বলে দেয়নি, বায়ার এখানে বলছে যে শুধুমাত্র, আমি দেখেন বায়ারকে কি কি দিয়েছি। তো আপনাদেরকে একটু দেখাই, শিটস, ভেগান, ভিই, এই যে চলে আসছে যে ভেগান রেস্টুরেন্ট। দেখেন আমি যে শীটটা বায়ারকে জমা দিছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ওনাকে কি কি দিয়েছিলাম, নেম অফ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম দিয়েছিলাম, ইমেল দিয়েছিলাম, ফোন নাম্বার দিয়েছিলাম, মানে যদি আমি বের করিনি আমার টিমমেট বের করছে। সো দেন আমি ওয়েবসাইট দিয়েছিলাম আর ফেসবুক লিংক দিছি, এই কয়টা জিনিস বের করে দিছি। দেন দেখেন লিড কয়টা দিয়েছি একটু ভালো করে দেখেন। এখানে কাহিনী ঘটছে, উনি আমার কাছে বলছে লিড দিতে বলছে প্রায় হচ্ছে আপনার কাছে হচ্ছে, এটা আমার একজন বের করছে, ঠিক আছে, মানে অনেক কয়জন বের করছে, এটা হচ্ছে 34টা একজন বের করছে। তারপরে আপনি আরেকজন রাত দেখায়, মানে সব ছেলেপেলে একসাথে কাজ করছে তো। সো দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এখানে আছে হচ্ছে এটা দেখাইলাম না, একজন 122টা বের করছে। এই যে এখানে 122 নামে লেখা আছে। উম, না এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, কিন্তু ভেগান নাম দেওয়া আছে কেন, দাঁড়ান দেখাই, ভেগান রেস্টুরেন্ট লিস্ট, এটা দেখাইছি, এটা দেখাইনি, এটাও না। আচ্ছা এইটা একজন বের করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একজন বের করছে, এইটা মেবি 200টা, হ্যাঁ এই যে এইটা একজন বের করছে, এইটা বের করছে এ হচ্ছে, এ দেখেন এ কিন্তু অনেক কিছু দিছে। দেখেন এই যে ফেসবুক পেজ, টুইটার, এমপ্লয়ি, কারণ এই হচ্ছে অ্যাপোলো থেকে বের করছে, ঠিক আছে, এই যে ভেগান রেস্টুরেন্ট, এবং এ হচ্ছে এই যে সিও নাম, মানে এখানে আমি পাইছি তাই আমি দিয়ে দিয়েছি।
আর ওখানে আমি পাই নাই, দেখেন এই যে কোম্পানি নেম সবকিছু দিয়েছি। সো এইভাবে বায়ারকে আমি ফার্স্টে দিছিলাম হচ্ছে 35টা। তো দেখেন একজন বায়ারকে ওই জায়গাতে আমার ঝামেলাটা বাঁচছে, কারণ আমি তো লিড পাই নাই, ঠিক আছে? প্রথম দিন আমি কোনো লিড পাই নাই। দেখেন আপনার কাছে বায়ার কিভাবে ব্যাক করবে, আমি তার একটা নমুনা বলি। তো এটা হচ্ছে যে আমি যখন লিড পাইলাম না ফেসবুক থেকে, আপনি যে ফেসবুকে এখানে যান কই, তো এইখান থেকে মোটামুটি এই যে দেখেন এখানে আমি কি কি দিয়েছিলাম। তো আপনি সেইভাবে, আমি এটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের ইজিয়ার হবে, ঠিক আছে কাজ করা, যেহেতু আজকে আমাদের টাইম কম। তো আমরা এইটা এখান থেকে এই ডাটাটা শুধু একটু নিয়ে যাই, এটা কপি করলাম। দেন আমি হচ্ছে নতুন একটা শীট নিলাম। দেন ব্ল্যাঙ্ক, দেন এইখানে পেস্ট করে দিলাম। আর এই শুধু এতটুকু আসছে, আচ্ছা যা হোক, এটা কেটে দিলাম। এখন দেখেন আপনারা এইখানে কি কি পাচ্ছেন, আপনি এখানে দেখেন, ওটা করা লাগবে না, আপনারা এগুলো পারেন। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, এটা এটা কি রেস্টুরেন্টের অ্যাড্রেস, এটা কি রেস্টুরেন্টের ইমেল, এটা কি রেস্টুরেন্টের, এটা কি বলেন তো, এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট। সো আপনারা রেস্টুরেন্টের নাম নিবেন, রেস্টুরেন্টের আপনারা হচ্ছে অ্যাড্রেস নিবেন, রেস্টুরেন্টের ইমেল নিবেন, রেস্টুরেন্টের ওয়েবসাইট নিবেন। ওকে, সো এই কয়টা জিনিস গেল। আরেকটা জিনিস নিবেন যে এই রেস্টুরেন্টে কত ফলোয়ার ছিল, শুধু এটা একটু নিবেন যে ফলোয়ার অপশনটা। তো এই ডাটাগুলো নিবেন। সো আমি যেহেতু এর আগেরবার আমি যদিও ফলোয়ার দিই নাই, সো এই কয়টা জিনিস নিবেন। এখন আমার প্রবলেম যেটা হচ্ছিল, দেখেন এখানে অনেক রেস্টুরেন্ট আপনি যা দেখবেন ওয়েবসাইটই নাই, যেমন এই রেস্টুরেন্টের আছে, দেখেন এটার ওয়েবসাইট নাই। তো এই রেস্টুরেন্টটা নেওয়া যাবে, নেওয়া যাবে না। তো এই ঝামেলাতে পড়ছিলাম, এই জন্য এতগুলা রেস্টুরেন্ট থাকার সত্ত্বেও আমি নিতে পারছিলাম না। এখন যেটার ওয়েবসাইট নাই সেই রেস্টুরেন্ট তো চলবে না। তো এটা যেমন দেখেন ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট আছে, সো এটা চলবে। তো আপনারা আপনাদের নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে, আমি একটা শীটে দেখাইলাম না যেহেতু টাইম কম, আর আপনাদেরকে অনেকদিন দেখাইছি, যে শুনে নেন ভালো করে। একটা রেস্টুরেন্টের আপনারা হচ্ছে যে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, নেম নিবেন, নাম নিবেন, কতজন ফলোয়ার আছে সেটা নিবেন, রেস্টুরেন্টের লোকেশন নিবেন, রেস্টুরেন্টের ফোন নাম্বার নিবেন, রেস্টুরেন্টের ইমেল নিবেন, আর রেস্টুরেন্টের ওয়েবসাইট নিবেন। এই কয়টা জিনিস 30টা করে ডাটা সবাই গতদিনে বের করবেন, বের করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গতদিন, ঠিক আছে? সো ইটস আন্ডার আ মিনিট, 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাস প্রায় এই পর্যন্ত, আর কিছু ছিল আজকের ক্লাসে। তার আমি এটা হচ্ছে আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে, আপনারা হচ্ছে এটা দেখে কাজগুলো করবেন। আর 30টা করে লিড সবাই সামনের দিনে জমা দিবেন, আমি লিড গুলা নিয়ে সামনের দিনে ম্যান ধরে ধরে কথা বলবো। আর যার যেখানে প্রবলেম হবে আমাকে নক করবেন। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা হচ্ছে পডকাস্টটা আপনাদেরকে শোনাইতে পারলাম না, তো পডকাস্ট শোনানোর একটা ওয়ে আছে, চলেন দেখি শোনা। ও পডকাস্ট তো আমি রিমুভ করে দিয়েছি, আর পডকাস্ট তো রিমুভ করে দিয়েছি, তাহলে আর হবে না। সো আজকের ক্লাস এই পর্যন্ত, খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।